শুধু ভালোবাসি তোমায়। হে দেবী মা, এবার তো অগস্ত্য পরিবারে না না না, নাক নাক হ্যাঁ নাক কাটা যাবে। এ ভগবান, এবারে কি হবে? কিন্তু কিন্তু মার গয়না নিল কে? তুমি এত ব্যস্ত হও না ঠাকুমা, আমি সিকিউরিটি গার্ডকে ডাকছি, সে খুঁজে দেবে। আমি আসছি। শোনো দাদা, দেবী মার গয়না কার কাছে রয়েছে একটু গিয়ে তাড়াতাড়ি দেখো। আর হ্যাঁ, বাইরে যাবার রাস্তা প্রপারলি বন্ধ করে দেবে, যাতে বাইরে কেউ যেতে না পারে। কি সবার সামনে বলে যাচ্ছ? রাম বাড়ির সম্মান রক্ষা করছে। পুরো পুজো মণ্ডপটাকে তো খুঁজতে হবে। চোর গয়না নিয়ে কোন কোণা রেখে দিয়েছে সেটা তো জানি না। না, এখন জায়গায় জায়গায় খোঁজা বন্ধ করো। এখানে যারা যারা আছে তাদেরকে আগে চেক করো। ও কি বললো শুনতে পেলে? সবাইকে চেক করা হবে। এখানে এসে আমরা ভুল করে ফেলেছি, মান সম্মান একেবারে ডুবে গেল। এরকম লোকের বাড়িতে তো আসাই উচিত না। কামিনী দেবী, কি হচ্ছে এসব? বাড়িতে ডেকে এনে আমাদেরকে অপমান করছেন। প্লিজ আপনারা কেউ খারাপ মনে করবেন না। ভগবানের গয়না চুরি হওয়াটা একদমই ঠিক কথা নয়, সেই জন্যই এটা করতে হচ্ছে। স্যার, আমি সব গেস্টের ব্যাগ চেক করলাম, কিন্তু কারো ব্যাগেই তো গয়নাটা পেলাম না। আমি ঠাকুরের ওখানটা একবার চেক করে নিই। গেস্টের কাছ থেকে তো কিছুই পেলে না, বাড়ির চাকরেরাও তো এখানে আছে। তার মানে এই পরিবারের কেউ চুরি করেছে। নিশ্চয়ই আপনাদের বাড়ির কেউ চোর। মা, ওরা আমাদের চোর বলে কেন ভাবছে? দেখুন, আমরা ছোটবেলা থেকেই টাকার উপরে ঘুমিয়ে এসেছি। আমরা মায়ের গয়না নিয়ে কি করব? হ্যাঁ, যদি চেক করতেই চান তাহলে তাকে চেক করুন যে এই সমস্ত জিনিস জীবনেও দেখেনি। এত বড় বাড়ি, সোনা, রূপো, টাকা, যার জন্য এগুলো নতুন, তাকে গিয়ে চেক করুন। কাকে তুমি কি বলতে চাইছো? চিকি গয়না চুরি করেছে? হ্যাঁ রাম, সেই চুরি করেছে যে ছোটবেলায় অভাব অসুবিধায় কাটিয়ে এসেছে। আরে আমরা তো ছোটবেলা থেকে ধরি, মানে আমরা তো ছোটবেলায় আমার দাদুরা তো জমিদার ছিলেন। তাছাড়া এ বাড়িতে পুজো পার্বণ পার্টি আমাদের পরিবারে কত হয়ে এসেছে, কিন্তু এরকম চমৎকার তো আগে কখনো হয়নি। আমি আমার বৌমাকে খুব ভালোভাবে চিনি। ওকে যদি চেক করা হয় তাহলে ওর কাছে শুধু ভালোবাসাই পাওয়া যাবে। ঠিক আছে সুগন্ধা, যদি ওর ওপরে তোমার এত বিশ্বাস আছে তাহলে চেক করা হোক। এত ভয় পাওয়ার কি আছে? ওকে চেক করতে দাও আর সবাইকে ভুল প্রমাণ করে দাও। ঠাকুমা, ঠাকুমা তুমি ভুল বলছো। হ্যাঁ না, তোর কথা অনুসারে তো তোর বিয়ের পর থেকে আমি সবকিছু ভুলই করে আসছি। তাহলে ঠিক আছে, আজকে আরেকটা ভুল হয়ে যাক, কারণ এটা হচ্ছে আমার পরিবারের সম্মানের কথা। সেই জন্য চিকিকে চেক করাটা খুবই জরুরি। হোক, ঠিক আছে। আচ্ছা কাকি, তোমার তো চিকির উপর খুবই সন্দেহ, তাই না? তাহলে এই কাজটা তুমি নিজেই করে নাও। রাম, আমার মনে হয় না যে ও শাড়ির ভেতরে গয়না রেখেছে। এই থালাতে কি আছে? হ্যাঁ, তোকে কিছু জিজ্ঞেস করছি তো, থালার ভেতরে কি রেখেছিস? এতে তো প্রসাদ আছে। ও আচ্ছা, বুঝলাম। তুই এই থালার ভেতরে গয়না লুকিয়ে রাখিসনি তো? হ্যাঁ, কেউ যদি এখন তোকে সন্দেহ করে তাহলে বলবি যে এটা প্রসাদের থালা, তাই না? তুই খুব বড় চালাক হয়েছিস না, খুব চালাক। থালাটা দেখা, কি রেখেছিস?
রাখতে বলছি তো, হ্যাঁ? আরে এর মধ্যে থেকে গয়নাটা কোথায় গেল? আমি তো এই পুজোর থালাতেই রেখেছিলাম। ঠাকুমা, তুমি সবাইকে ভুল প্রমাণ করা নিয়ে কিছু একটা যেন বলছিলে, আর এবার প্রমাণ তোমার সামনেই আছে। কামিনী দেবী, আপনি আমাদের ডেকে এনে যে অপমানটা করলেন সেটা আমরা কখনো ভুলবো না। চলো সবাই। দাঁড়ান, চোর কিন্তু এখনো ধরা পড়েনি। আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে চেক করাটা বাকি আছে। রাম, কথাটা আর আগে বাড়াস না। কথা তো তখনই বেড়ে গেছিল বাবা, যখন চিকিকে চেক করার জন্য কাকিকে বলা হলো। তার বেলাতে তুমি বারণ করনি, তাহলে এখন কেন বারণ করছো? তোমার সামনে ঠাকুমা সবার সামনে চিকিকে চাকরানি বলল, আর কাকি এই ঘরের বৌমাকে সবার সামনে চোর বলে উল্লেখ করলো। তখন তো তোমার কই লজ্জা লাগছিল না, এবার কেন লজ্জা লাগছে? ঠাকুমা প্লিজ ড্যাডকে বলো যাতে আমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বারকে চেক করতে পারি, কারণ আমাদের ফ্যামিলিতে সবার ইজ্জতের ব্যাপার। আচ্ছা কাকি, চিক্কিকে চেক করার জন্য তুমি প্রথম বলেছিলে না? হ্যাঁ, তাহলে চেক করাটা তোমার থেকেই শুরু করা হোক। And I'm sure you won't mind. Kaki, are you okay? ওকে কেন রাম, ডাবল ওকে। আরে আমি চুরি করলে তবে না আমার কাছ থেকে গয়না পাবি? হ্যাঁ, নে নে, আয় চেক কর, চেক করো। কে চেক করবে? চেক করো। হ্যাঁ, চেক করো। যদি থাকে তো চমৎকার হয়ে যাবে না? আচ্ছা পণ্ডিত মশাই, এইটা আবার দেবী মায়ের গয়না নয় তো? আরে হ্যাঁ তো, এগুলো তো দেবী মায়েরই গয়না। তুমি গয়না চুরি করেছিলে? কামিনী ম্যাডাম, চোর তো দেখছি আপনার নিজেরই বৌমা, কিন্তু আপনি আপনার নাত বউকে কেন সন্দেহ করছিলেন? ছি! সেই জন্য বলছি, অন্যদের দোষ দেওয়ার আগে নিজে কতটা ঠিক সে কথা আগে বিচার করা উচিত। আরো কিছু চুরি হবার আগে চলো আমরা এখান থেকে চলে যাই। দেখুন, মাধবীর ভুলের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ভুল করে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই কামিনী দেবী, নিজেই তো এইসব ঘটাচ্ছেন, আবার এইসব বলছেন।
যখন রাজেন্দ্র আর রতন ছোট ছিল তখন বাড়ির কাজের লোক ওদের দুজনকে এনে আমার কোলে দিয়ে দিয়েছিল, কারণ মাথা নত করা আমার পছন্দ ছিল না। আজকে শুধুমাত্র তোমার জন্য দ্বিতীয়বারের মতো আমার নিজের মাথা নিচু করতে হয়েছে। ওরে বাবারে বাবা, তোমার জন্য মাধবী, তোমার জন্য আমি দুবার অপমানিত হয়েছি। ছি 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 ছি, মাধবী বৌমা, শেষে তুমি গয়না চুরি করলে? কামিনী, এবার তুমি কি বলবে? মাধবী, এ পরিবার থেকে তুমি কি এমন পাওনি যার জন্য তুমি এতটা নিচে নেমে গেলে? আজকে শুধুমাত্র তোমার জন্য মাকে সবার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে হলো। দাদা, ব্যাস, কোনো কথা শুনতে চাই না। রিল্যাক্স ড্যাড। আচ্ছা কাকি, তুমি সেই গয়নাটা চুরি করোনি, রাইট? এটা এই গয়নাগুলো আমি চুরি করিনি। তাহলে তোমার ভ্যানিটি ব্যাগ থেকে এই গয়নাটা কি করে? রামা, আমি কি করে জানবো গয়নাগুলো আমার ব্যাগে কখন এলো, কি করে এলো, আমি তো বুঝতে পারছি না। কিন্তু কাকি, তুমি তো এটা নিশ্চয়ই জানবে যে চিকির প্রসাদের থালাটা চেক করার প্রথম আইডিয়া তোমার মাথায় কেন এলো? কারণ আমি নিজেই চিকির তলায় গয়নাগুলো কি? থ্যাংক ইউ কাকি। ঠাকুমা, তুমি কিছু বুঝতে পারছো নাকি আমি আরো খুলে কিছু বলবো আর কি? তোমাদের সবার মনে চিকির প্রতি এত ঘৃণা ভরে গেছে যেখানে এত বড় ম্যাটার হয়ে গেল তোমাদের কিচ্ছু যায় আসলো না, আর এইটা খুব বড় দুঃখের বিষয়। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, দেবী মায়ের গয়না চিকির পুজোর থালার থেকে মাধবীর ব্যাগে কি করে গেল? আমি বলছি, শোনো তোমরা। বুঝলাম, এইসব কিছু চিকির জন্যই হয়েছে। কাম অন সিয়া, কখনো তো নিজের ডায়লগটা পাল্টাও। তোমার সেম ডায়লগ শুনে শুনে বেচারা আমার অডিয়েন্সও বোর হয়ে গেল। এটা ডায়লগ নয়, এটা সত্যি। তুমি চিকিকে বিয়ে না করলে সব ঠিক থাকতো। কিছু ঠিক হতো না। তারপরেও কিচ্ছু ঠিক হতো না। সুগন্ধা, মা প্লিজ, প্লিজ মা, প্লিজ, অনেক হয়েছে, আজ আর নয়। আমি সব সময় আপনার কথা মেনে এসেছি। আপনি বারবার একের পর এক ভুল করছেন, তারপরেও আমি আপনার মুখের ওপর একটাও কথা বলিনি। কিন্তু মা, আপনারা এইসব কেন করছেন? কিসের জন্য করছেন আপনারা? সুগন্ধা, আজকে আমি কারোর কথা শুনবো না। তোমাদের মধ্যে ঝগড়া করার, ঘৃণা করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আরে চিকির সামান্য খুশিটাও তোমরা কেউ সহ্য করতে পারছো না। আন্টি, চিকি হতে পারে তোমাদের কাছে ছোট বাচ্চা, কিন্তু আমাদের কাছে তো ছোট বাচ্চা না। আরে তোমার এই ছোট্ট বাচ্চা এই বাড়িতে যখনই ঢুকেছে তখন থেকে সবাইকে টেনশনই দিচ্ছে। চিকির জন্য না, শুধু তোর কারণে।
মধ্যে যদি একটুও লাজ লজ্জা থাকতো না, তাহলে তুই অনেকদিন আগে এই বাড়ি থেকে চলে যেতিস। এত কথা শোনার পরেও তুই এই বাড়িতে এখনো পড়ে আছিস? ছি! চুরি করবে তোমরা, ভুল করবে তোমরা, আর কথা শুনবে চিক্কি। ভুল না করেও ওকে তোমরা দোষী সাজিয়ে জেলেও পাঠালে কেন? তোমরা কি ভেবেছো ওর এখানে কেউ নেই? আরে আরে কি হয়েছে তোমাদের সবার? তোমাদের সবার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি নেই? বৌমা, তুমি এবার চুপ করো। না বাবা, প্লিজ, আমি আজকে চুপ হব না। আমি যা বলতে চাই আমাকে দয়া করে বলতে দিন। সবাই একটা কথা কান খুলে শুনে রাখো। চিক্কি চিক্কি এই বাড়িতে লুকিয়ে চুরিয়ে আসেনি। তাকে আমার ছেলে বিয়ে করে বাড়ির বউ করে নিয়ে এসেছে। ও হচ্ছে এই বাড়ির বৌমা, এই বাড়ির লক্ষ্মী। শুনতে পেলেন সবাই? চিক্কি হচ্ছে এই বাড়ির বউ, আমার বৌমা। আর যদি চিক্কিকে আমি, বাবা আর নিধি গ্রহণ করে নিয়েছি, তাহলে ওকেই কেন দোষ দিচ্ছেন? ওকেই কেন বকছেন? আমাদেরকেও বকুন, আমাদেরকেও দোষ দিন। তুমি ঠিক বলেছো মা। আমিও একটা কথা বুঝতে পারি না, বাড়ির সবাই ওর উপরেই কেন রাগ করে? তোমরা সবাই কেন এরকমটা করছো? একটা কাজ করো, ওখান থেকে একটু রাগ আমাদের উপরেও বের করে দাও। হয়তো সেটা করলে বৌদি একটু রিলিফ পেয়ে যাবে। আর এখানে যদি বৌদি একটু শান্তিতে নিঃশ্বাস নেয়, তখন তোমরা কেউ নিঃশ্বাস নিতে পারো না। আমি চিকিকে কখনো আমার বৌমা বলে স্বীকার করিনি, কিন্তু হ্যাঁ, আমি এই কথাটা স্বীকার করছি, আজ এখানে যা কিছু হলো ভুল হলো, খারাপ হলো। আমিও চিক্কিকে বৌমা বলে মনে করি না। আমি ওকে আমার মেয়ে বলে ভাবি। মা আর মেয়ের সম্পর্ক হচ্ছে শরীর আর ছায়ার মতো। আর যদি আপনাদের সবার কারণে আমার চিক্কির চোখ থেকে জল পড়ে, তাহলে ভেবে নেবেন চোখ তো চিক্কির ছিল, কিন্তু জলটা আমার চোখ থেকে ঝরছে। বলছিলি তুই সিয়া? তোর উপর খুব অন্যায় হচ্ছে, তোকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আরে সব থেকে বড় অন্যায় তো তুই করেছিস। ওই দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দেওয়ার জন্য। সত্যিকে লুকানো অনেক কষ্টের হয়, কিন্তু সত্যিকে মেনে নেওয়া অনেক সহজ। সেই কারণেই তুই আজ একটা সত্যি মেনে নে। রাম আর চিক্কি দুজনে স্বামী স্ত্রী। আর ওই দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না।
মা, মা প্লিজ, আমি আপনাকে হাত জোর করে বলছি মা, আপনার নাতি আর এই বাড়ির খুশির জন্য প্লিজ আপনি চিক্কিকে মেনে নিন এই বাড়িতে। প্লিজ মা, প্লিজ প্লিজ মা। তারপর দেখবে মা, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে শুধু বউ বলে একবার গ্রহণ করো। তখনই সবকিছু ঠিক হবে যখন রাম সহ সব সম্পর্ক ছিঁড়ে চিকি এই বাড়ি ছেড়ে চলে যাবে।